আসসালামু আলাইকুম। একটি হাদিস পড়ছিলাম। হাদিসটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবসময় করতেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে সঠিক পথ, খোদাভীতি, চারিত্রিক সুচিতা এবং অভাবশূন্যতা জীবন বা অভাবশূন্যময় জীবন প্রার্থনা করছি। হাদিসটির ব্যাখ্যায় হাদিস বিশারদগণ ব্যাখ্যা করেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পূর্ব থেকেই তো এই বিষয়গুলো জারি ছিল বা তার জীবনে এই ব্যাপারগুলো প্রবহমান ছিল। তবে কেন তিনি মহান আল্লাহ তাআলার দরবারে বারবার এই দোয়াটি করতেন, এই প্রার্থনাটি করতেন? ব্যাখ্যায় বলা হয়েছে যে এই বিষয়গুলো অর্থাৎ আ সঠিক পথ, খোদাভীতি, চারিত্রিক সুচিতা বা পবিত্রতা, অভাবশূন্যতা, এই নেয়ামতগুলো মহান আল্লাহ তাআলার কাছে সবসময় চাইতে থাকতে হবে। একজন মুমিনের এটাই হবে ঈমানি দায়িত্ব। উক্ত হাদিসটি মুসলিম, তিরমিজি, ইবনু মাজাহ এবং আ আহমদ শরীফে বর্ণিত হয়েছে। মহান আল্লাহ তাআলা এই ৪ টি জিনিস আমাদের সবাইকে দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের হাদিস নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।